মুসলমান ভাইয়েরা আমার, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু সালাম আল্লাহু আকবার কবীরা দ্বীনের দাওয়াতের দায়িত্ব পাইয়া দাওয়াত দিতেছেন। হঠাৎ করে একদিন আল্লাহর সাথে কথা কয়, ভয়ে হৃদয়, দুঃখে ভরা হৃদয় নিয়ে দরদ মাখা কণ্ঠে আল্লাহর কাছে কথা কয়, ও মালিক, আপনি আমারে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য দায়ী বানাইছেন, আপনি আমারে নবী বানাইছেন, আমার কওমের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার জন্য বলছেন। ও আল্লাহ, আমি তাদের কাছে শুধু এক বেলা নয়, আমি সকালেও দাওয়াত দেই, দিনেও দাওয়াত দেই, আমি রাতেও দাওয়াত দেই, সকালেও দাওয়াত দেই, সন্ধ্যাও দাওয়াত দেই। শুধু দিনে দেই বিষয়টা এমনটা না, আমি রাতের বেলাও দাওয়াত দেই। আল্লাহ পাকে ঘটনাটা সূরা হুদের মধ্যেও বলছেন, নূহের মধ্যেও আল্লাহ বলছেন। এরে মুসলমান ভাইয়েরা আমার, নূহ পয়গম্বর আল্লাহরে ডাক দিয়া কয়, ভরা ক্রান্ত হৃদয় নিয়া দরদ মাখা কণ্ঠে আল্লাহরে কয়, আল্লাহ, ও আল্লাহ, আমি দাওয়াত দেই, কিন্তু এলাকার আমার কওমের লোকেরা আমার কথা শুনে না, আমার লোকেরা আমার কথা শুনে না, তারা আমার থেকে মুখ ফিরায়া নেয়। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে কয়, মালিক, আমি তাদেরকে দাওয়াত দেই ডানে যাওয়ার জন্য, তারা ইচ্ছা করে বামে যায়। আমি তাদেরকে বলি মসজিদে যাওয়ার জন্য, তারা মন্দিরে পূজায় যায়। আমি দাওয়াত দেই মাহফিলে যাওয়ার জন্য, তারা চা দোকানে চলে যায়। ও পয়গম্বর নূহ ডাক দিয়ে আল্লাহরে কয়, আল্লাহ, মনে হয় যেন এমন অবস্থা, সমাজের সবাই ভালো, শুধুমাত্র আমি খারাপ, শুধুমাত্র আমি মনে হয় খারাপ, সবাই মনে হয় ভালো। আল্লাহরে ডাক দিয়া কয়, নূহ পয়গম্বর, ও আল্লাহ, আমি যখন রাস্তা দিয়া হাঁটি তখন মানুষগুলো চাদর এইভাবে দিয়া রাখে, আমার চেহারাটা যেন তাদের নজরে না আসে। আমি এত খারাপ হয়ে গেলাম গো মালিক, আমি এখন কি করব? সান্ত্বনা দিয়া আমার রব ডাক দিয়া কয়, লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ সান্ত্বনা দিয়া কয়, আমি নবীদেরকে আমি দারোগা বানাইয়া পাঠাই নাই, আমি আমার বন্ধুকেও দারোগা বানাইয়া পাঠাই নাই। যত নবী পাঠাইলাম, রসুল পাঠাইলাম, কাউকে আমি ডিসি বানাইয়া পাঠাই নাই, আমি ওসি বানাইয়া পাঠাই নাই, আমি এসপি বানাইয়া পাঠাই নাই। জোর করে জোর করে জোর করে তুমি তারে করাবা না, না, দরকার নাই। তোমার কথার কাজ হলো বলনেওয়ালা, তুমি বলনেওয়ালা বলো, তোমার দায়িত্ব হলো বলা, আর মানার না মানা হলো তার কাজ। মানলে বা ইমানদার, আর না মানলে হলো বেঈমান। আল্লাহু আকবার। মুয়াজ্জিন ডাকে মসজিদে আয়, ফজরের সময় হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহা তেমন কঠিন দিনেতে মাওলা তোমায় ছাড়বে না, আহা তেমন কঠিন দিনেতে মাওলা তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মকুল সুসিতি নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, মুমিনানা নামাজে দাদ দাদ ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা, আয়াতে কদ আফলাহা ইয়াদকুন, গাওরকুন দারমানি আজদিল সাদেকুন। ও এলাকার লোকেরা ভালো করে শুনে নাও, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, ও মালিক,
আমারে দেখলে এরা মুখের মধ্যে চাদর দিয়া রাখে, আমার চেহারাটা যেন তাদের নজরে না আসে। আমি সমাজের এত খারাপ হয়ে গেলাম। আল্লাহু আকবার কাবীরা। এবার নূহ পয়গম্বরকে সান্ত্বনা দিয়া বললেন, আপনার কাজ হলো বলা, আপনি বলতে থাকেন, অসুবিধা নাই। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। হেদায়েত আমি আল্লাহ কোন নবীর হাতে দেই নাই, হেদায়েত আমি কোন রাসূলের হাতেও দেই নাই। আল্লাহু আকবার কাবীরা। সান্ত্বনা পাইয়া নূহ পয়গম্বর দ্বীনের দাওয়াতের কাজ করতেছেন। হঠাৎ করে একদিন মন বেজার হইয়া, খারাপ হইয়া ওই কওমের বিরুদ্ধে আল্লাহর আদালতে বদদুয়া করে দিলেন। আল্লাহ কবুল করে নিলেন। এবার নূহ পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও নূহ পয়গম্বর, তুমি এক বড় নৌকা বানাও, কিস্তি বানাও, তাড়াতাড়ি করো। এবার নৌকা বানানো আরম্ভ হয়ে গেল। ওরে মুসলমান ভাইয়েরা, আমার নূহ নবীকে এত ঘৃণা করতেন কওমের লোকেরা। 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পর শুধুমাত্র কেবলমাত্র 80 জন মানুষ ঈমান গ্রহণ করে। 80 জন মানুষ। এলাকার লোকেরা, কওমের লোকেরা আল্লাহু আকবার কাবীরা নূহ পয়গম্বরের উপদেশগুলো, এই সৎ কাজের আদেশগুলো, আল্লাহু আকবার কাবীরা অসৎ কাজের বাধাগুলো এত ঘৃণা করে, এত ঘৃণা করে। নূহ আলাইহিস সালাতু সালাম যখন নৌকা বানাইলেন, কিস্তি বানাইতেছেন, এক মেইন রোডের পাশে, মেইন সড়কে এলাকার লোকেরা, মাতুব্বরেরা, এলাকার বড় বড় ভাইয়েরা, এলাকার বড় বড় লিডাররা, এলাকার বড় বড় বইনেরা, নেতারা, নেত্রীরা, তারা ডাক দিয়া কয়, দেখ দেখ দেখ, এ যাদের কথা ঈমান আনছো নূহ পয়গম্বরের কথায়, নূহ নবীরে মনে হয়, নূহেরে মনে হয় পাগল হয়ে গেছে। বলে কেমন? বলে দেখো না, খালে পানি নাই, বিলে পানি নাই, পুকুর শুকিয়ে গেছে, নদীর মধ্যে ভাটা পড়ছে, বাটা, কক্সেস বাজারের সাগরে বাটা পড়ছে, ভাটা। দেখো না, পানি নাই, খালেও নাই, বিলেও নাই, পুকুরেও নাই। আর এই মুহূর্তে এত বড় বিশাল কিস্তি বানায় নূহ পাগল না হইলে কেন এত বিশাল কিস্তি বানায়? এই বিশাল কিস্তি কোথায় চালাবে নূহ পয়গম্বর? কিন্তু আমার প্রশ্ন হলো, জবাব চাই, প্রশ্ন রাখলাম। বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম হুকুম মানে কার? আর জোরে কোন কার? ইন্নাহুম মুগরাকুন, ধ্বংস হয়ে যাবে সব। আগাম বার্তা দিয়া দিলেন, আগাম বার্তা দিয়া দিলেন, ও নূহ পয়গম্বর, তুমি কিস্তি বানানো শেষ হয়ে গেলে পরে আমি বিশাল এক ঢেউর মাধ্যমে, আমি ভরপুর পানির মাধ্যমে, ঢেউয়ের মাধ্যমে ইমানদার ব্যতীত বেঈমান সবাইকে আমি ধ্বংস করে দেব। এখন নৌকা বানানো আরম্ভ হয়ে গেল, নৌকা কমপ্লিট হয়ে গেল। আরে মুসলমান ভাইয়ারা আমার, এলাকার কিছু মানুষ থাকে এমন জাহেল, ওই আবু জাহেল, উকবা, সাইবা, মুগীরার উত্তরসূরি। আল্লাহু আকবার কাবীরা। ওয়াজ মাহফিল হইলে পরে পরে তাদের গায়ে চুলকানি আরম্ভ হয়। মসজিদে ইমাম সাহেব হকের কথা বললে তাদের গায়ে চুলকানি আরম্ভ হয়। এলাকায় নতুন একটা মাদ্রাসার আবির্ভাব হলে এত মাদ্রাসা দিয়া কি হবে? মাদ্রাসা ব্যবসা শুরু করেছে। স্কুল যদি হয় ভালোই হয়েছে, আমার মাইয়াটারে নিয়ে আমার বউ স্যারের সাথে ডেটিং মারতে পারবে। কথা কোন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারী বেপরদায়, দেশটায় আজি ধ্বংস নারী বেপরদায়। এরে মুসলমান ভাইয়েরা আমার, সমাজে যদি গানের অনুষ্ঠান হয়, ওই ব্যক্তির কোনো কষ্ট হয় না, কোনো অশান্তি হয় না। এলাকায় যদি নর্তকীদেরকে দিয়ে না চায়, গায়ে হলুদের অনুষ্ঠানে 16 ডিসেম্বরে, 16 খাতনায়, 26 মার্চে, 31 নাইটে, তখন আল্লাহর বান্দার বড় মজা লাগে। কিন্তু এলাকার একদল যুবক থাকে, আল্লাহু আকবার কাবীরা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া
বলেন এলাকার একদল মানুষ থাকে, তারা হলেন ভালো কাজের চাবি, মন্দ কাজের তালা। আর একদল লোক থাকে হলো, তারা হলো মন্দ কাজের চাবি আর ভালো কাজের তালা। বলে ভালো কাজের চাবি যারা, তাদের মাধ্যমে ওয়াজ মাহফিল তৈরি হয়, তাদের মাধ্যমে মসজিদের উৎপত্তি হয়, তাদের মাধ্যমে মাদ্রাসা হয়, তাদের মাধ্যমে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তাদের মাধ্যমে আল্লাহু আকবার কাবীরা সমাজে ভালো 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 কাজগুলি হয়, অসৎ কাজের বাধা হয়। আর যারা মন্দ কাজের চাবি, তাদের মাধ্যমে গায়ে হলুদের অনুষ্ঠানের নাম দিয়া নর্তকীদেরকে দিয়া নাচায়, এলাকার মেয়েদেরকে আল্লাহু আকবার কাবীরা ইফতিজিন করে। আল্লাহু আকবার কাবীরা মন্দ কাজের চাবি যার হাতে, যার মাধ্যমে যাদেরকে বলা হয় মন্দ কাজের চাবি, তারাই হলো এলাকার সুদি কারবার করে, তাদের মাধ্যমে ঘুষের কারবার হয়। আমি দেই না, আমি দেই না, হারামও আমি একটা টাকাও খাই না। যেই টাকা তুমি বিপদে পড়ে আসছো আমি দিতে পারবো, তবে আমার না, এগুলো হলো আমার মাইয়ার টাকা। কথা কয় না? আরো জোরে কোন কথা কয় না? আরে মুসলমান ভাইরা আমার, আমি খাই না, আমি খাই না, বিচার হবে, অসুবিধা নাই। আগামীকাল ইসলামবাগে 5 নং ক্যানেলে ওই মসজিদের মধ্যে বিচার হবে, অসুবিধা নাই। তবে তোমার বিচারটা যদি তোমার পক্ষে চাও 10,000 টাকা দিয়া দিও, তবে আমি খাই না, খাওয়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? এমন খারাপ কাজের চাবি মার নেওয়ালা একদল লোক মনে হয় আমাদের কুমিল্লায় আছে, নারায়ণগঞ্জে নাই। কথা কোন ঠিক কিনা? আরে মুসলমান ভাইরা আমার, নূহ পয়গম্বর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে কতটা নিকৃষ্ট হয়ে গেলেন কওমের কাছে। দ্বীনের দাওয়াত দিতেছেন, আল্লাহর হুকুম মেনে কিস্তি বানাইলেন। কিস্তি বানানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এলাকার কিছু মানুষ এমন থাকে, লোক পাঠায়া দেয়, মাহফিল বন্ধ করে দেয়, মসজিদে তালা লাগাইয়া দেয়, মাদ্রাসায় তালা লাগাইয়া দেয়। হকের আওয়াজ কে দিল রে, এ মাইকি শোনা যায়, যা তাড়াতাড়ি গিয়া তারে দইরা ওসিরে ডাক দিয়া থানায় ঢুকায়া দেয়। সাবধান হয়ে যাও, এই দেশ আর কোনোদিন ফিরে পাবে না, কোনোদিন ফিরে পাবে না। কথা কোন ঠিক কিনা? উলামায়ে কিরামের উপর আঙ্গুল তুলাম, মসজিদের ইমামের উপর টেক্কা দেব, আর তাফসীর কারককে স্টেজ থেকে থানার ভিতরে ঢুকানো। আল্লাহর কসম, আমার তাওহীদ মুসলিম জনতার গায়ে বিন্দু পরিমাণ রক্ত থাকতে দ্বিতীয়বার এই স্বপ্ন দেখার সুযোগ নাই। কথা বলছেন কিনা? এরে মুসলমান ভাইয়েরা আমার, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানাইলেন। এলাকার কিছু মাতব্বরেরা, কিছু ভাইয়েরা আদেশ করলেন, যা যাইয়া নূহ নবীর কিস্তি পায়খানা করে একদম ভরায়া ফেল, নষ্ট করে ফেল। আল্লাহু আকবার কাবীরা। বড় ভাইদের হুকুম। গত 2-1 বছর আগে কি একটা আন্দোলন হয়েছে বাংলাদেশে, কোটি টাকা দামের এক বাস পুরাইয়া ফেলছে এক যুবক। তো ওসি সাহেব তারে ধরছেন, ধরার পরে থানার মধ্যে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো, তুমি যে কোটি টাকা দামের বাস পুরাইলা, তোমার কি লাভ হইছে? তুমি জানো না এই বাসের দাম কত? কয় আমি জানি না। তো পুরাইলা কেন? পুরাইলা কয় আমারে 3,000 টাকা দিছে। কয় হাজার? 3,000 টাকার বিনিময়ে কোটি টাকার বাস পুরাইয়া ফেলে। এই জাতীয় কিছু কুলাঙ্গার সন্তান সমাজে বসবাস করে। কথা কোন ঠিক কিনা? দেম 500, তারে মারবি গালে থাপ্পড়। দেমু 5,000, একদম শেষ। কথা কয় না? আল্লাহ আমাদের বুঝদান করুন, সকলে বলে আমিন। কষ্ট পাইতেছেন আপনারা? রাগ করতেছেন? আর জীবনে আর আসি আর না আসি, আমার বাড়ি তোর এলাকায় না, আমার পরে পাইবেন কই? আল্লাহ যা সময় দিছে বইলা যাই। রাগ করতেছেন? এরে মুসলমান ভাইয়েরা আমার, নূহ নবীর কিস্তি পায়খানা ময়লা দিয়ে একদম ভরপুর, নষ্ট করে ফেলছে। হুকুম ছিল কার? কিস্তি বানানোর হুকুম ছিল কার? হঠাৎ করে একজন ল্যাংড়া কিস্তির মধ্যে পায়খানা করতে আইসা পিছল খায়া নিচে পড়ে গেছে। খেলা কার? এরপর ওইটা দেখে তার পাও ভালো হয়ে গেছে। সমাজের মানুষের কাছে দৌড়াইয়া যায়, এই কিরে তুই ল্যাংড়া বললা না? আমি ল্যাংড়া ছিলাম কিছুক্ষণ আগ পর্যন্ত, এখন আমি আর ল্যাংড়া নাই। কেমনে কি? কোন ডাক্তার পাইলি?
ডাক্তার ডুক্তার কিচ্ছু না, ওই নূহ নবীর কিস্তিতে যাইয়া পায়খানা করতে গিয়া হঠাৎ করে পড়ে গেছিলাম, এখন ওইটা দেখে আমার পাও ভালো হয়ে গেছে, কি জানি আছে এটার ভিতরে। আল্লাহ আকবার কয় না? সুবহানাল্লাহ কইতেন না? খেলা কার? আরো জোরে কোন খেলা কার? নমরুদকে একটা ল্যাংড়া মুসার মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। ওই আল্লাহ আছে না নাই? না, একটু বৃদ্ধ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আগের মতো আছে না নাই? আরো জোরে কোন? এলাকার কানা ল্যাংড়া, কানে শুনে না, ধান্দা বুবা, জবান দিয়া কথা বলতে পারে না। ল্যাংড়া বললা, ঠিকানা বল, কেমনে তোর পাও ভালো হইলো? ডাক্তার পাইলি কই? কয় ডাক্তার ডক্টর কিচ্ছু না, নূহ নবীর ওই কিস্তির মধ্যে পায়খানা করতে গিয়া পাও পিছলাইয়া কিস্তির মধ্যে পড়ে গেছিলাম, ওইটা দেখে আমার পাও ভালো হয়ে গেছে। এলাকার ল্যাংড়া কানারা আল্লাহু আকবার কাবীরা, এলাকার ল্যাংড়া বুবা কানা যারা আছে সবাই গিয়ে এবার নূহ নবীর কিস্তিতে ময়লা ফালাবে দূরের কথা, এখন ময়লাগুলো পরিষ্কার করা আরম্ভ করে দিছে, ডুবানি আরম্ভ করে দিছে। প্রত্যেকবার ডুবায় আর ওঠার সময় এক মন এই ময়লা নিয়ে চলে আসে। এইভাবে করে 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 পুরা এলাকায়, থানায়, পুরা দেশের মধ্যে আলোড়ন হয়ে গেল। নূহ নবীর কিস্তিতে যারাই ডুব দেয় ক্যান্সার ভালো হয়ে যায়, যারাই ডুব দেয় টিউমার ভালো হয়ে যায়, যারাই ডুব দেয় ডায়াবেটিস ভালো হয়ে যায়। আইরে ডায়াবেটিসের যন্ত্রণার কারণে ফজরের সময় ঘুমাইতে পারি না, কথা কয় না? ফজরের সময় ঘুমাইতে পারি না। কত বড় নির্লজ্জ বেহায়া, কত বড় মূর্খ জাহেল এই দেশের একদল লোক। আল্লাহু আকবার কাবীরা, ডাক্তারের কথা শুই না মইরা যাবে এই কথা, এই চিন্তা ভাবনা নিয়া ডাক্তার বলছে আপনার ডায়াবেটিস 10-এর উপরে। সকালবেলা যদি খালি পেটে খালি পায়ে যদি না হাঁটেন, না দৌড়ান, না গাম জড়ান, তাইলে আপনার মরণ। আল্লাহু আকবার কাবীরা একদল, আল্লাহু আকবার কাবীরা একদল মূর্খ জাহেল। আল্লাহু আকবার কাবীরা ফজরের আযান দেয়, মসজিদে জামাত হয়, জামাতের সামনে দিয়া মসজিদের গেট দিয়া হাইটা যায়, দৌড়ায়া যায়, কিন্তু আল্লাহর বান্দা বাঁচার ভয়ে ডাক্তারের কথা শুনে ফজরের সময় ওইটা দৌড়ায়, কিন্তু আমার মালিকের ভয়ে আল্লাহর ঘরে যায় না। আছে না নাই? প্রশ্ন রাখলাম, জবাব চাই। বাঁচার ক্ষমতা কার? মারার ক্ষমতা কার? আল্লাহু আকবার কাবীরা। আমার আল্লাহ যদি কাউরে মারে তারে বাঁচানোর ক্ষমতা কারো আছে নাকি? আমার আল্লাহ যদি কাউরে বাঁচায়া দেয় তারে মারার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহু আকবার কাবীরা। এবার নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা এমন পরিষ্কার হয়ে গেল, সবাই জিহ্বা দিয়া পোছা আরম্ভ করে দিছে। বলে বানিশ করার আগে শিরিষ কাগজ দিয়া ডলে 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 বানিশ মিস্ত্রিরা নূহ নবী পয়গম্বর ডাক তাকায়া তাকায়া দেখে তার কিস্তিটা যখন ময়লা দিয়া পুরায়, তখন আমার মালিক রে ডাক দিয়া বলছিলেন, মালিক আপনার হুকুমে কিস্তি বানাইলাম, তাকায়া দেখেন এই দেশের নাফরমানেরা, তাকায়া দেখেন না, তাকায়া দেখেন না, তারা আমার কিস্তিরে ময়লা বানায়া ফেলে। নূহ নবীর ডাক দিয়া কয়, আপনি চুপ থাকেন, ধৈর্য ধারণ করেন, আমি আল্লাহ আপনারে ধৈর্য ধারণ করতে বললাম, ফলাফল ভালো হবে, টেনশন করিয়েন না। নূহ পয়গম্বর ধৈর্য ধরতে ধরতে এখন তাকায়া দেখে আমার আল্লাহর মালিকের লীলা খেলা, তাকায়া দেখে একজনের মাধ্যমে ল্যাংড়ারে ভালো করে এলাকার সব লোকের রোগ ভালো হয়ে যাবে, এই চিন্তা নিয়ে পুরা নৌকা পরিষ্কার হয়ে গেল। এবার জিহ্বা দ্বারা পোষণ আরম্ভ করে দিল, নৌকা নতুন হয়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। বিস্তারিত না বলে এখানেই শেষ করি মুসলমান, শুনো। নৌকা পরিষ্কার হয়ে যাওয়ার পর আল্লাহ হুকুম করে দিলেন, ও পয়গম্বর নূহ ভালো করে শুনে নাও, পশু যারা আছে পশু তাদের মধ্য থেকে জোড়ায় জোড়ায় উঠাইবা, একটা পুরুষ একটা মহিলা, কারণ আমি এমন মহাপ্লাবন দেব, ওই প্লাবনের মাধ্যমে সব ধ্বংস করে দেব। সুতরাং নূহ পয়গম্বর তুমি জোড়ায় জোড়ায় পশু উঠাও, গৃহপালিত পশু উঠাও, উঠাইয়া তোমার সাথে যারা ঈমান আনছে তাদেরকে উঠাও। তবে খবরদার, তোমার পরিবারের হোক, মা হোক, বোন হোক, স্ত্রী হোক,
ভাই হোক, ছেলে হোক, মেয়ে হোক, জালেম যদি হয়, জালেম যদি হয়, তাদেরকে খবরদার নৌকায় তুলবা না। এবার ইমানদারদেরকে নৌকায় উঠানো হলো, আর বেঈমানরা দাঁড়ায় দাঁড়ায় হাসাহাসি করে, এত বিশাল পানি কই পাবে? অসুবিধা নাই, যদি মহাপ্লাবন হয় আমরা পাহাড়ের চূড়ায় উঠে যাব। এবার ইমানদাররা নূহ পয়গম্বর সহ যখন কিস্তির মধ্যে উঠে গেলেন, উঠে যাওয়ার পর এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে আপন সন্তান নূহ নবীর সন্তান দাঁড়ায় আছে ওই কাফির কুফারের সাথে। নূহ নবী কি তো আল্লাহ নিষেধ করছেন ছেলে যদি ইমানদার না হয় উঠানো যাবে না, কিন্তু এরপরেও ছেলে মেয়ে যত খারাপ হোক, মা বাবা কোনোদিন তাদেরকে বাদ দিয়া থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? ছেলে মেয়ে রাগ করে মা বাবারে গালি দিতে পারে, কিন্তু মা বাবা ছেলে মেয়েরে গালি দিতে পারে না। ছেলে মেয়ের মা বাবা বুইলা থাকতে পারে না। মনে হয় যেন মা বাবা ছেলে মেয়ের উপর রাগ, কিন্তু তাহাজ্জুদের মুসল্লায় গিয়া মা আর বাবা কান্না করে করে ওই সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার ছেলেটারে তুমি হেদায়েত দান করে দাও, ভালো পথে ফিরাইয়া দাও। আল্লাহু আকবার কাবীরা। দুনিয়াবি হাইসিউতে মায়াবী জাল থেকে নূহ পয়গম্বর আল্লাহু আকবার তার ছেলেরে ডাক দিয়া কয়, ও বাবা আমার, ও সন্তান আমার, তাড়াতাড়ি আয়, এই নৌকার মধ্যে উঠ, কিস্তির মধ্যে উঠ। অল্প সময়ের ব্যবধানে এত বিশাল এক ঢেউ আসবে, এই ঢেউয়ের মাধ্যমে দুনিয়া ক্ষণস্থায়ী হয়ে যাবে, চিরস্থায়ী ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ও সন্তান, তাড়াতাড়ি করে আমার নৌকায় ওঠ। বাবা মায়াবী জাল থেকে অন্তর দিয়া ডাক দিলেন, সন্তান আমার তাড়াতাড়ি নৌকায় ওঠ, উঠলে বাঁচবি, না হয় জাহান্নামে ধ্বংস হয়ে যাবি। সন্তান ডাক দিয়া কয়, ও নূহ, বাবাও বলে না আমি ওই পাহাড়ের চূড়ায় চলে যাব, অতি শীঘ্রই আমি পাহাড়ের চূড়ায় চলে যাব। পাহাড়ের চূড়ায় গেলে পরে আমাকে পানি আর স্পর্শ করতে পারবে না, আমারে ধ্বংস করতে পারবে না। প্রশ্ন রাখলাম, ও নারায়ণগঞ্জের যুবক, বলো না বাঁচানোর ক্ষমতা কি পাহাড়ের নাকি আমার আল্লাহর? সবাই আওয়াজ দেয় না, বাঁচানোর ক্ষমতা কার? এরে মুসলমান, নূহ পয়গম্বরের সন্তান ডাক দিয়া কয়, আমার বাবা ও নূহ পয়গম্বর আমারে পাহাড়ে বাঁচায়া দিবে। এ বাঁচায় কি বাঁচায় না? দেখছো না তোমাদেরকে ফালাইয়া রাতের আধারে দিনের আলোতে আল্লাহু আকবার কাবীরা উড়াল দিয়া অন্য দেশে চলে গেছে। তোমরা যাওয়ার বেলায় বিভিন্ন জায়গায় মার খাইতে খাইতে এখন জেলখানার মেহমান। ঠিক কিনা বলো? এমন সময় আসবে রে যুবক, দুনিয়ার নেতা নেত্রী তোমার আপন না, দুনিয়ার কেউ আপন না, সব হলো স্বার্থপর। আরে এলাকার যুবকেরা ভালো করে শুনে নে, আল্লাহু আকবার কাবীরা। এই যুবকদের বিবি কি কুত্তা পেশাব করছে নি বেটা? এই বেটা, তুই যে নেতার পিছনে দৌড়াও, এই তুই যে এমপির পিছনে দৌড়াও, তার কথা শুনে মানুষের মাথার উপরে লাঠি মারো, একবার কি চিন্তা করছো এমপি সাহেব আমারে দিয়া অন্যজনের মাথায় লাঠি মারাও আর তোমার ছেলেরে আমেরিকায় পড়াও? কথা কয় না। আমারে দিয়া লাঠি মারাও, আমারে মামলা খাওয়াও। এ কোন এমপির ছেলে বলেন আরেকজনের মাইরা মার্ডার কেসের আসামি? সব আমেরিকা ইউরোপ পড়াশোনা করে। কথা কোন ঠিক কিনা? আমারে আর তোমারে ব্যবহার করে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানরে ডাকলেন, সন্তান শুনলেন না। সন্তান না শোনার পর অল্প কিছুক্ষণের মধ্যে উঁচু এক ঢেউ আসার পর আল্লাহু আকবার কাবীরা, ইমানদারদেরকে সারা কিস্তির মধ্যে যারা ছিলেন তারা বাদে যারা ছিলেন সবাই ধ্বংস হয়ে গেলেন। ক্ষমতা কার? আরো জোরে এখন, ক্ষমতা কার? এর এলাকার মানুষ
ও এলাকার যুবক ভাইয়েরা, ভালো করে শুনে নাও, নেতার পিছনে দৌড়াইও না, নেত্রীর পিছনে দৌড়াইও না। প্রশ্ন রাখলাম, জবাব চাই, বাঁচানোর ক্ষমতা কার? পরে মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে একটু বুঝে নাও, এই দেশের মধ্যে আমি আওয়ামী লীগের পক্ষেও বলবো না, বিরুদ্ধেও বলবো না, বিএনপির পক্ষেও বলবো না, বিরুদ্ধেও বলবো না। আমি তোমাদেরকে বললাম, স্বাধীনতার 53 বছর চলে গেল, 54 বছর শেষ হওয়া চুই চুই। ভালো করে মনে রাখবা, এর এলাকার যুবক, চা খাইয়া বুট কম বিক্রি করলা না, সিএনজি স্টেশনের লোভে বুট কম বিক্রি করো নাই। আল্লাহু আকবার কাবীরা। 500 টাকার বিনিময় 1000 টাকার বিনিময় 2000 টাকার বিনিময় বুট কম বিক্রি করো নাই। 500 টাকার বিনিময় আরেকজনের মাথায় বাড়ি মারা তোমার জন্য এগন্টুর ব্যাপার। তবে যুবক ভাই শুনো, এই 53-54 বছর বাংলার জমিন দেখলা, আওয়ামী লীগের শাসন দেখলা, বিএনপির শাসন দেখলা, লাঙ্গলেরও শাসন দেখলা, সবার শাসন দেখলা, তবে বাংলার জমিনে শান্তি ফিরে আসে নাই। স্বাধীন দেশে স্বাধীনতা আমরা ফিরে পাই নাই। কথা কোন ঠিক কিনা? যেই কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে, পূর্ব পাকিস্তানিরা আমাদের ন্যায্য অধিকার দিত না, চাকরির বেলা ঠিকভাবে চাকরি দিত না, তাদের এলাকার মানুষের দিত, আমাদের এই বাংলাদেশের মানুষের চাকরি ঠিকভাবে দিত না, শ্রমিকের ন্যায্য অধিকার হইতো না। এই শিক্ষিত যোগ্যতা সম্পন্ন ছেলেরা বালিশের নিচে সার্টিফিকেট রাইকা ঘুমাইয়া ঘুমাইয়া কান্না করা লাগতো। ওই সময় আল্লাহু আকবার কাবীরা, ওই সময় যখন বাংলাদেশের মানুষেরা দেখলেন আমরা তাদের কাছে পরানিষ্ট হয়ে গেলাম, আমরা তাদের কাছে কেমন যেন অধীনস্থ হয়ে গেলাম, তারা আমাদের বিরুদ্ধে, আমাদের উপর জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে। এই সমস্ত জুলুম থেকে বাঁচার জন্য 9.5 মাস যুদ্ধ করে, 9 মাস যুদ্ধ করে হাজার লক্ষ মায়ের ইজ্জত শেষ দিয়া, আল্লাহু আকবার কাবীরা, হাজার 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 লক্ষ লক্ষ মায়ের ইজ্জত নষ্ট হইয়া, হাজার হাজার ভাইয়ের রফিক সালাম বরকত জব্বারের শরীরের এই রক্তের বিনিময় আমরা পেলাম এই স্বাধীন দেশ। তবে দুঃখের সাথে বলতে হয়, যেই কারণে আমরা স্বাধীন করলাম দেশ, কিন্তু এই স্বাধীনতা আজও খুঁজে পেলাম না। ঠিক কিনা বলো? এরে মুসলমান যুবক ভাইয়েরা আমার, আমি তোমাদের পাও ধরে গুলি আগায় দাও, পাও ধরে বলে যাই, তুমি আওয়ামী লীগরে ভোট দিবা না বিএনপি দিবা? আল্লাহু আকবার কাবীরা। তুমি লাঙ্গলের শাসন দেখলা, তাদেরও শাসন দেখলা, তবে আপনার কাছে আরজি, আপনাদের কাছে একটা আবদার, শুধুমাত্র কেবলমাত্র একটা বার রাষ্ট্র ক্ষমতায় কোরআন নিয়ে দেখো, রাষ্ট্র ক্ষমতা কোরআন নিয়ে দেখো, একটা বার কোরআনওয়ালাদের হাতে ক্ষমতা দিয়ে দেখো, অথবা বাংলাদেশ আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, রাষ্ট্রের সংবিধান যদি কোরআন হয়, এদেশে শান্তি অটোমেটিক আসমান থেকে নাজিল হবে। দুঃখের সাথে বলতে হয়, কষ্টের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয়, কষ্টের সাথে বলতে হয়, বাংলাদেশ মুসলমানের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, ওলিয়া উলিয়া কেরামের দেশ, আল্লাহু আকবার কাবীরা, 92% মুসলমানের দেশ। তার মানে মুসলমানের দেশ, ইসলাম প্রিয় মানুষের দেশ। এই মুসলমানের দেশে রাষ্ট্র চলে বলেন কোরআনের আইনে নাকি ব্রিটিশ আইনে? আরো জোরে কোন আইনে? লজ্জাও লাগে না রে যুবক? আমি মুসলমান, আমি এক আল্লাহর গোলাম, নবী মুহাম্মাদের উম্মত, নিজের শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করি, অথচ মুসলমান দেশে 92% মুসলমানের দেশে আল্লাহু আকবার কাবীরা, ভারত চলবে ব্রিটিশ আইনে, অসুবিধা নাই, আমেরিকা চলবে ব্রিটিশ আইনে, অসুবিধা নাই, ইউরোপ আমেরিকা চলবে ব্রিটিশ আইনে, জাপান চলবে ব্রিটিশ আইনে, কিন্তু বাংলাদেশ মুসলমানের দেশ, শাহজালালের দেশ, শাহ মাখতুমের দেশ, ফজলুল করিমের দেশে, উজানি কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহির জমিনে, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির জমিনে, আল্লাহু আকবার কাবীরা, ব্রিটিশ আইনে চলতে যদি দেওয়া হয়, এটা শহীদদের সাথে গাদ্দারি আর নিমুখ হারামি ছাড়া আর কিছু না। আরে মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে শুনে নাও,
দুঃখের সাথে বলতে হয় 92% মুসলমানের দেশে আইন চলে ব্রিটিশের, কিন্তু মুসলমানের হৃদয়ের কথা হতে হবে, এই গলার উঁচু কণ্ঠের আওয়াজ হতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়া গণভবন চলবে, আল্লাহর কোরআন দিয়া মসজিদ চলবে, আল্লাহর কোরআন দিয়া ঘর চলবে, আল্লাহর কোরআন দিয়া সংসদ ভবন চলবে, আল্লাহর কোরআন দিয়া গণভবন চলবে, আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলবে। এর বিরুদ্ধে যে কথা বলবে তার জিহ্বা টেনে কুকুরের নাস্তা বানায়া দেব। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে। একটা বার শুধু আল্লাহর কোরআনকে রাষ্ট্রের সংবিধান বানায়া দেখো, এই দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাবে। ওরে মুসলমান, শান্তি চাও, শান্তি চাও, আম গাছ লাগাইয়া কাঁঠালের আশা করা যেমন বোকামি, মান্দাল গাছ লাগাইয়া আমের আশা করা যেমন বোকামি, ঠিক তেমনি ভাবে কোরআন রাষ্ট্র ক্ষমতায় না নিয়া দেশে শান্তির আশা করাও বোকামি আর মূর্খতা ছাড়া কিছু না। ঠিক কিনা বলো? শান্তি যদি চাও কোরআনের দিকে ফিরে আসতে হবে, কোরআনের বিকল্প আর কোন। ও নারায়ণগঞ্জ এলাকার যুবক, শান্তি কেমনে আসবে জানোনি? আজ দুঃখের সাথে বলতে হয়, কোরআনওয়ালাদেরকে সারা যখন তোমরা রাষ্ট্র ক্ষমতায় বসাও, এক পদ্মা সেতুর নাম দিয়া 36 পদ্মা সেতু নিয়া বাগনপুর, কথা কয় না, ব্যাংক দেউলিয়া, কথা কয় না, ব্যাংক দেউলিয়া, আল্লাহু আকবার কাবীরা, এই ট্যাক্স ওই ট্যাক্স, এইটা সেইটা, অভাব নাই। বাজারে গেলে জিনিসপত্রের দামের কোনো শেষ নাই, কথা কয় না। কোনো জবাবদিহিতা নাই। এমপি লাগে না, চেয়ারম্যান লাগে না, মেম্বারও যদি হয় কোটি টাকার মালিক এমনিই হয়। চেয়ারম্যানের ডানা তার বামা যদি হইতে পারে, ওরে বাপ রে বাপ, তার ক্ষমতার জোরে এলাকার মানুষ টিকতে পারে না। এমপির আপন ভাই লাগে না, মামাতো ভাইও লাগে না, খালাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের, শ্বশুরের, চাচাতো ভাইয়ের, অমুক এক আত্মীয়, তার দাপটেই তো এলাকায় থাকা যায় না। প্রধানমন্ত্রীর পিএস শুধুমাত্র কেবলমাত্র 400 কোটি টাকার মালিক। জবাব নাই, জবাবদিহিতার কোনো জায়গা নাই। কষ্ট পায় না রে যুবক, এ পাপে বাপেরও সারে না। ওই সিরিয়ার আবুল বাশার পলায়ন করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলো? জুলুমবাজ আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তবে ক্ষমতায় যদি উমরের মতো একজন রে বসাইতে পারো, এ যুবক, ক্ষমতায় যদি একবার উমরের মতো একজন ক্ষমতায় বসাইতে পারো, কে উমর? রাষ্ট্র ক্ষমতায় উমর। আল্লাহু আকবার কাবীরা, খলিফাতুল মুসলিমিন। এই 65,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জুমার খুতবা দেয়, জুমার খুতবা দেয়। খারাপ লাগতেছে আপনাদের? মনোযোগ আছে না নাই? ঘটনাটা কি শেষ করব না ছেড়ে দেব? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের খলিফা। আল্লাহু আকবার বলবেন না? 53 বছর দেখেন নাই সবার চরিত্রগুলো? কথা কয় না। চরিত্র দেখেন নাই? রাহাজানি হয়, খুন খারাপি হয়, দর্শন হয়, 7 মার্ডার আসামি জামিনে ঘুরে, নির্দোষ আসামি জেলখানায় পচে। এ কথা কয় না, কথা কয় না। এরে মুসলমান ভাইয়েরা আমার, জবাব নেওয়ার মতো কেউ নাই, জবাব নেওয়ার মতো কেউ নাই। জবাব নিতে গেলে পরে তো জেলখানায় আয়না করে। এ কথা কয় না। জবাব চাইলেই তো আয়না করে। ওই যে একজন ভারতের বিরুদ্ধে বলছিলেন, ওই যে কিভার্সিটির শেষ রাতের আধারে, কথা কয় না, রাতের আধারেই শেষ। খলিফাতুল মুসলিমিন। এজন্যই তো বাংলাদেশের এমপি মন্ত্রীরা বেগম পাড়ায় বাড়ি বানাইতে পারে। জবাবদিহি থাকলে বেগম পাড়া দূরের কথা, একটার বেশি 2টা বাড়ি হইলেই জবাব দেওয়া লাগতো। হযরত ওমর মিম্বারে বসে খুতবা দেয়, খুতবা। চা খাইয়া ভোট দাও মিয়া, 1000 টাকার বিনিময়ে ভোট দাও, দাও মিয়া, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এখন তুমি বলো, ভোট না দিলে অসুবিধা নাই? তাহাজ্জুদের সময়
তোমার লাঠির অভাব নাই, সৈন্যবাহিনীর অভাব নাই, অপেক্ষায় থাক। কবরের ভিতরে আমাদেরও লাঠির অভাব নাই। এ কথা কয় না। এরে মুসলমান ভাইয়েরা আমার, জুমার খুতবা দেয়, ওমর জুমার খুতবা দেয়, কষ্ট পান আপনারা? একজনে দাঁড়াইয়া কয় জবাবদিহি নাই, রাষ্ট্র দেউলিয়া বানিয়ে ফেলছে। কৃষক আলু তোলে 800 টাকা মন, 1000 টাকার মন, সিন্ডিকেট করে পরে বিক্রি করে 3000 টাকার মন। কৃষকের ন্যায্য অধিকার পায় না, শ্রমিকের অধিকার পায় না। কয়েকদিন পর পর রাস্তায় আন্দোলন করে। একবার কুরআনওয়ালার কাছে রাষ্ট্র দিয়ে দেখো, কসম খোদার, বেতন পাতার জন্য রাস্তায় নামতে হবে না। যারা যাকাত খায়, যাকাত, এলাকার গরিব ফেতরা খায়, যাকাত খায়, মিসকিন ফকির যারা, এখন তো একটা 250 টাকা দামের কাপড়ের জন্য সিরিয়াল ধরে 3 দিন। কয় অমুক দিন দিবে ভাইজান, গেছে, কয় ভাই আজকে আসে নাই, অসুস্থ, আগামীকাল আইসো। দ্বিতীয় দিন ভাই আসছে কিন্তু গাড়ি আসে নাই, কারণ কাপড় অর্ডার দিছে গাউসিয়া মার্কেটের। ওই যে রমজান মাসে ব্যবসায়ীরা আলাদা কোম্পানিরা কাপড় বানায়, কারণ জানে যারা যাকাত দেয় তারা 220 280 উপরে উঠে না। ওই গাড়ি বানাইয়া আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, 3 দিন লাগে একটা লুঙ্গি আর কাপড় আনতে। যদিও নারায়ণগঞ্জে নাই, আমাদের কুমিল্লায় আছে। রমজান মাসে ইফতার দিবে, ডেটের পর ডেট, 20 তারিখ আইসো, 21 তারিখ আইসো, 23 তারিখে আইসো। পায়ের জুতা ক্ষয় হয়ে যায়, এরপরে দেয় 10 কেজি মুড়ি, ছবি 20টা। কথা কয় না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। খুতবা দেয়, জুমার খুতবা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, একজন সাধারণ যুবক, সাধারণ জনগণ দাঁড়ায় গেছে। এই খলিফাতুল মুসলিমিন, খুতবা বন্ধ রাখেন, বকবকানি বন্ধ রাখেন, জবাব দেন। খলিফাতুল মুসলিমিন কয় কি জবাব? কয় জবাব চাই। আপনার গায়ে যে জামা দেখা যায়, কিছুদিন আগে রাষ্ট্রের পক্ষ থেকে সবাইরে একটা করে জামা দেওয়া হয়েছে, আপনাকেও দেওয়া হয়েছে একটা, কিন্তু আমিও বানাইছি জুব্বাটা আমার হাঁটুর একটু নিচে যায়, কিন্তু আপনি যে জামাটা বানাইছেন এটা একেবারে লম্বা হয়েছে, তাইলে আপনি এই এত বড় জামা পাইলেন কই? বেইনসাফি কেন করলেন? আমাদের কি দিলেন একটা, আপনি কেন 2টা নিলেন? আগে জবাব দিবেন, পরে হবে জুমার খুতবা। আল্লাহু আকবার বলবেন না? এলাকায় গম আসে 100 বস্তা, আর এগুলো সৈন্য একটা কাইটা দেখায় দেয় 10 বস্তা। কথা কয় না। আবার এই 10 বস্তাও কত কাটছি, সবাইরই দিতে হবে। হাই রে, আমার জনগণ না খাইয়া মরবে। এদিক দিয়ে 90 বস্তা আল্লাহর পেটের ভিতরে। করোনার সময়ও এমন কিছু আল্লাহর বান্দা কত যে খাইছে। এই খানার দিন বাংলাদেশে আপামর তাওহীদ মুসলিম জনতা, আর কেউ দেখতে চাক আর না চাক, ছাত্র জনতা দেখবে না, দেখতে পায় না। এবং বাংলার জমিনে দ্বিতীয়বার এই জাতীয় কারসাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি যারা করে, ছাত্র জনতা দ্বিতীয়বার তাদেরকে ক্ষমতায় দেবে না, দেবে না, দেবে না। কথা কোন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিনের প্রশ্নের জবাব দেন, পরে আপনার জুমার খুতবা দেন। খলিফাতুল মুসলিমিনের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ করে। পাশ থেকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, ও ভাই, আমার বাবার আপনি প্রশ্ন করলেন, জবাবটা যদি আমি আব্দুল্লাহ দিয়ে দেই তাইলে কি আপনি খুশি হবেন? তাইলে কি অসুবিধা আছে নাকি? না, প্রশ্ন রাখলাম, শুধুমাত্র জবাব দরকার, কে দিবে আমাদের দেখার দরকার নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ভাই আমার বাবা রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চোর না, চাঁদাবাজিও না, টেন্ডার বাজনা, জুলুম বাজনা, আমানতের খেয়ানতদারও না। আপনিও রাষ্ট্রের পক্ষ থেকে একটা জামা পাইছেন, আমার বাবাও একটা জামা পাইছে, 2টা নেয় নাই।
তাইলে লম্বা জামা কেমনে হইল জবাব চাই। আব্দুল্লাহ ডাক দিয়া কয় ভাইজান আমার বাবা যেহেতু জুমার খুতবা দেয় হাজার হাজার লক্ষ মানুষের সামনে, একটা জামা দিয়া জুব্বা বানাইলে হাঁটুর একটু নিচে যায়, লম্বা জুব্বা হয় না। আমার বাবা যেহেতু জুমার খুতবা দেয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, সুন্দরের জন্য আমিও তো তুমিও তো একটা পাইলা কাপড়, আমিও পাইছি একটা, আমার বাবাও একটা পাইছি, দুইটা নাই নাই। সুন্দরের জন্য আমি আমার কাপড়টা আমার বাবারে হাদিয়া দিয়া আমার বাবাকে দুইটা কাপড় মিলাইয়া একটা জুব্বা লম্বা বানায়া দিলাম সুন্দরের জন্য। ও এলাকার মুসলমান, এই হলো উমর, এই হলো রাষ্ট্রের জনগণ। আজকে আমাদের সামনে কত অন্যায় হয়, জুলুম হয়, অত্যাচার হয়, নির্যাতন হয়, গরিবের উপর অত্যাচার হয়, বিচার হয়, দুইজনে ঝগড়া লাগছে কিন্তু বিচারক গরিবের উপরে তার বিচার চাপায়া দেয়। এলাকার মানুষেরা মনে মনে কয় বিচারটা হয় নাই, কিন্তু একজনেরও পাওয়া যায় না জবান খুলে বলে বিচারটা হয় নাই। এরে মুসলমান, আল্লাহর আদালতে জবাব দিতে হবে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আজ তো আমাদের দেশে যাদেরকে এমপি বানাও, চেয়ারম্যান বানাও, মন্ত্রী বানাও, এমপি হওয়ার আগে মসজিদে যাইয়া এ কৃষক জমিনে কাজ করতে গেছে, ওখানে গিয়া কোলাকুলি করে কয় মাটি তো মাটি, কয় অসুবিধা নাই, আমিও তো মাটির মানুষ, কথা কন ঠিক কিনা? কয় এমপি সাহেব, এমপি হইলেই রাস্তাটা বানায়া দিতে হবে, কয় সবার আগে এই রাস্তা হবে। কিন্তু ইলেকশনের পরে দেখা যায় ওই যে সবার আগে বলছে, এলাকার অমুক এলাকার একজনরে ডাক দিয়া কয় কিরে এমপি সাহেব তোদের এলাকায় কি প্রতিশ্রুতি দিছে? কয় আমরা আমাদের রাস্তা দেখাইছিলাম, বলছে সবার আগে এই রাস্তা হবে। ওই ঘুরা ফিরা দেখা যায় 5 এলাকায় গেছে, 5 এলাকায় একই কথা বলছে, নির্বাচনে ফাঁস হলে সবার আগে তোমার রাস্তা হয়ে যাবে। এই জাতীয় মুনাফিক বাংলার জমিনে আছে না নাই? আরে মুসলমান ভাইয়েরা আমার, খলিফাতুল মুসলিমিন এমন ওমর, এমন একজন ওমর যদি আমরা দ্বিতীয় এখন আনতে পারতাম, রাষ্ট্রটা সোনার দেশ হয়ে যাইত, আফগানিস্তানের মতো শান্তি চলে আসতো। আল্লাহু আকবার কাবীরা। এ মোল্লারা পারে না, মোল্লারা কি পারে? আফগানি মোল্লারা দেখায়া দিছে, একবার মোল্লাদের হাতে ক্ষমতা দিয়া দেখ, এই দেশটা সোনার দেশ পরিণত হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন আমার দেশের এমপিরা নির্বাচনের আগে মানুষের দ্বারে দ্বারে যায়, ফাঁস হওয়ার পরে আর তাদের খবর রাখে না। খলিফাতুল মুসলিমিনের মতো ওমরের মতো একজন যদি রাষ্ট্র ক্ষমতায় বসাইতে পারো, কেমন হবে জানুনি? কেমন হবে? 1 মিনিটে বলে শেষ করে দেই, কেমন হবে জানুনি? আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন দিনের বেলায় সচিবালয়ে কাজ করে, রাতের আধারে জনগণের বাড়ি বাড়ি চিপায় চাপায় গলিতে অলিতে যাইয়া মানুষের খবর নেয় কোনো কষ্টে আছে কিনা। আল্লাহু আকবার। লম্বা চূড়া কথা, এক বাড়ির কোনায় যাইয়া তাকায়া দেখে একজন মহিলা রাষ্ট্র ক্ষমতায় খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে। আরে ওমরে যদি ক্ষমতায় না হইয়া অন্য কেউ হইতো তাহলে মনে হয় ভালো হইতো। কি কারণ? আমার সন্তানগুলো না খাইয়া ঘুমায় আছে, কিছুক্ষণ পর পর ওইটা খানা খানা ডাকে। হযরতে ওমর ডাক দিয়া কয়, মা আপনি কেন এত খেপা, এত জিদ, এত রাগান্বিত, একটু জানতে পারি? মা ডাক দিয়া কয়, বাবা এই রাষ্ট্র ক্ষমতা কার হাতে দিল? হযরতে ওমরের হাতে। কে ওমর? দেখো না আমার বাচ্চাগুলো না খাইয়া ঘুমায় আছে, আমার বাচ্চাগুলো একটু পর পর উইঠা আম্মা আম্মা বলে আওয়াজ দেয়, আর আমার ঘরে খানা নাই, ভাতও নাই, চাল নাই, ডাল নাই, আটা নাই, জব নাই, কিচ্ছু নাই, গম নাই, ভুট্টা নাই। আমি কি করব? আমার বাচ্চাগুলিরে বলি ওই চুলার মধ্যে আগুন জ্বালাইয়া গরম পানি দিয়া রাখলাম, আর গরম পানি লারি, আর বাচ্চাগুলিরে বলি ও বাবা একটু অপেক্ষা করো, ও বড় ভাই তুমি ছোট ভাইরে নিয়ে ঘুমাইতে যাও, একটু পরে খানা হইলে আমি তোমাদেরকে ডাইকা আনবো, এই বলে সান্ত্বনা দেই। কিন্তু অথচ 2, 3, 4, 5 ঘন্টা হয়ে গেল, এইভাবে করে সারা দিন চলে গেল, সন্ধ্যা হয়ে গেল, রাতের গভীর, এরপরও খানা নাই। কি করব? কই যাব? কোথায় যাব? আমি গরিব। হযরতে ওমর তো পরিচয় দেয় না, মাকে ডাক দেয়া কয়, মা ও বোন আমার, আপনি একটু অপেক্ষা করেন, আপনি একটু ধৈর্য ধারণ করেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর
লাস্টে গিয়া ওই সচিবালয় গিয়া বাইতুল মাল থেকে এক বস্তা আটা নিয়া এবার মাথায় উঠাইছে। খাদেম ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, আটার বস্তাটা আমার মাথায় দেন, কোথায় নিয়ে যাইতে হবে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া কয়, না না না, বাধা দিও না, এই আটার বস্তা আমি মাথায় করে নিয়ে যাব। খলিফাতুল মুসলিমিন আটার বস্তা মাথায় নিয়ে মায়ের ওই বোনের বাড়িতে হাজির হয়ে গেল। ও মা আমার, নাও তোমার আটার বস্তা, এবার তাড়াতাড়ি করে গরম পানি করো, আটা খোলো। আটা গুলা হয়ে গেল। হযরত ওমর নিজে দাঁড়ায়া থাইকা রুটি বানাইয়া বাচ্চাদের খাওয়াইয়া তারপরে সচিবালয়ে চলে গেলেন, নিজের বাসভবনে চলে গেলেন। আর মহিলারে বললেন, আগামীকালকে হযরত ওমরের দরবারে যাইবা, আমি ওখানে থাকবো, ওখানে কথা হবে। মায়ের পরের দিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে গেছে, যাইয়া তাকায়া দেখে বিচারকের চেহারে ওই লোকটারে দেখা যায়, যেই লোকটা গত রাতে আটার বস্তা মাথায় নিয়ে তার বাড়িতে হাজিরা দেয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করে আল্লাহু আকবার। আমার দেশের এমপি মন্ত্রীরা চেয়ারম্যানেরা আটার বস্তা মাথায় নিবে দূরের কথা, মানুষের বাড়ি বাড়ি নিবে দূরের কথা, নিজে খাইয়াও তো শেষ হয় না। কথা কোন ঠিক কিনা? এ আটা ময়দা খায় শুধু তাই না, গম খায় শুধু তাই না, এ চাল ডাল খায় শুধু তাই না, জনগণ গরিব মিসকিনের বাথরুম পর্যন্ত খাইয়ালা। এ কথা কয় না? আরে মুসলমান ভাইয়েরা আমার, খলিফাতুল মুসলিমিন তাকায় দেখে মা, ও মা এদিকে আসো। আল্লাহু আকবার। ওই মহিলা থরথর করে ভয়ে কাঁপতেছে। আল্লাহু আকবার। গতকাল কেন আপনি আমার বাড়ি গেছিলেন, নিজের মাথায় করে আটার বস্তা দিলেন, আপনি? আমি। ও খলিফাতুল মুসলিমিন, খবরদার, আমি আপনার কাছে ক্ষমা চাই, মাপ চাই। খলিফাতুল মুসলিমিন কয়, খবরদার মা, আপনি মাপ চাবেন না, আমি আপনার কাছে ক্ষমা চাই। আমার অবহেলার কারণে আপনার বাচ্চাগুলো না খায়া ছিল, আমি আপনার কাছে ক্ষমা চাই। প্রশ্ন রাখলাম নারায়ণগঞ্জ এলাকার যুবকের কাছে, এই জাতীয় একজন শাসক বাংলার জমিনে প্রয়োজন আছে না নাই? আছে না নাই? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে। কথা কয় না, কথা কয় না। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন খুদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার। ঠিক কিনা বলেন? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। শান্তি চাই না, চাই না? কারা কারা শান্তি চাই? নারাই তাকবীর, নারাই তাকবীর। শান্তি যদি পেতে চাও, এদেশে কোরআন কি সংবিধান বানাও, কোরআন ওয়ালাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দাও। চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না, দর্শন থাকবে না, জিনা থাকবে না। এক জিনার বিচার বাইতুল মুকাররমের সামনে হবে। গোটা দুনিয়ার জিনাখোর দর্শনকারী একবারেই নিঃস্ব হয়ে যাবে। এক মাদককারীকে আল্লাহর ফজল ও করমে রাষ্ট্র ক্ষমতায় যদি কোরআনকে সংবিধান বানাইতে পারো, একজনকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া গোটা দেশ থেকে একদিনের মধ্যেই দর্শনকারীদেরকে বিতাড়িত করা হবে আল্লাহর ফজল ও করমে। শুধুমাত্র কেবলমাত্র 53 বছর বয়সে তাদের চরিত্র, তাদের আখলাক আমরা কম দেখি নাই। শুধুমাত্র দেখার বাকি কোরআন ক্ষমতায় যাওয়ার পরে এই দেশ কেমন হবে, শুধু এটাই দেখার বাকি। ইনশাআল্লাহুল আজিজ, আপামর তাওহীদ মুসলিম জনতার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে দ্বিতীয়বার কোরআন ছাড়া বিকল্প কোনো ক্ষমতাবান আমরা এই জমিনে দেখতে চাই না, চাই না, চাই না। কথা ঠিক কিনা? আল্লাহ কবুল মঞ্জুর করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুন।